বিসমিল্লাহির রহমানির রহিম। গত 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ তার নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে পেয়েছে। সাথে সাথে মন্ত্রী পরিষদ, প্রতিমন্ত্রী পরিষদও পেয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আরও 8-10 জন পেয়েছেন। বাংলাদেশের ঐতিহাসিক জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটা ত্রুটিমুক্ত হয়নি, যার কারণে 36 জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সৎ, যোগ্য এবং বিশ্বস্ত লোকদের নির্বাচিত করা, সেক্ষেত্রে এটা ভুলুণ্ঠিত হয়েছে, এটা বরবাদ হয়েছে এবং এই নির্বাচন কলঙ্কিত হয়েছে। তো একটা জিনিস বলার প্রয়োজন, সেটা হচ্ছে যে গত 15টি বছর যে ঘেঁষিটি বেগম শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত রেখেছে। সে মানুষের উপর বর্বরতা চালিয়েছে, অত্যাচার চলেছে, নির্যাতন চলেছে, যার কারণে ঘেঁষিটি বেগম এদেশ থেকে উৎখাত হয়ে তার মামার দেশ নয়াদিল্লিতে পৌঁছেছেন। আবার সেই ঘেঁষিটি বেগমের দোসরাই এদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে অধিষ্ঠিত রয়েছেন। তাদের কোনো চেঞ্জ হয়নি। যে গণবিপ্লব হয়েছে 36 জুলাই, সেই গণবিপ্লব অনুষ্ঠিত হলেও কিন্তু ঘেঁষিটি বেগমের উত্তরসূরিরা স্ব জায়গায় অধিষ্ঠিত রয়েছে। সুতরাং আগামী দিনগুলো যে সরকার এসেছেন সে সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করুক, এটা আমরা চাই। কিন্তু সে সরকার ইতিমধ্যেই বিতর্কিত হয়ে পড়েছেন এবং তারা যে 36 জুলাইয়ের কারণে আজ 2026 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই 36 জুলাইকে অস্বীকার করে, তার সংস্কারকে অস্বীকার করে তারা বিপরীত দিকে হাঁটা শুরু করেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রায় 70% মানুষ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশের মানুষ সংস্কার চায়। এই সংস্কারই হবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা, বিচারের নিশ্চয়তা এবং মৌলিক অধিকারের নিশ্চয়তা। কিন্তু ইতিমধ্যেই এই সরকার বিতর্কিত হয়ে পড়েছেন এবং জুলাইয়ের যে সনদ রয়েছে সে সনদকে অস্বীকার করে ভিন্ন দিকে পরিচালিত হচ্ছে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান এবং জনাব সালাউদ্দিন আহমেদ, চৌধুরী নাম সালাউদ্দিন আহমেদ। তো সালাউদ্দিন আহমেদ উনি গুম হয়েছিলেন এবং ওনাকে খুঁজে পাওয়া গেছে ভারতের শিলিংয়ে। কিন্তু ওই জায়গাটায় উনি বিশাল বড় একটা বাড়িতে খুব সুন্দরভাবে, খুব আরামে জীবনযাপন করেছেন। তো এই ব্যক্তি সালাউদ্দিন আহমেদ, উনি রহস্যময় এক ব্যক্তি। যারা ওনাকে গুম করেছে তার বিরুদ্ধে উনি কেস করেন নাই। উনি ভারতে দীর্ঘদিন ছিলেন এবং খুব ভালো অবস্থানে ছিলেন, এটাই বাস্তবতা। সুতরাং
যারা বাংলাদেশি এবং বাংলাদেশের মানুষ, তাদেরকে এই জিনিসটা বোঝা উচিত যে সালাউদ্দিন আহমেদ ভারতে সুন্দর পরিবেশে, ভালো একটা পরিবেশে ছিলেন। সুতরাং উনি একজন রহস্যময় ব্যক্তি, উনি একটি বিরল উদাহরণ সৃষ্টিকারী ব্যক্তি। দ্বিতীয় যে ব্যক্তিটার কথা বলছি সে ডক্টর উনি পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন। এই পররাষ্ট্রমন্ত্রী ইনি উপদেষ্টা পরিষদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন ডক্টর খলিলুর রহমান। তো এখানে একটা জিনিস বলা খুবই প্রয়োজন, বিএনপি একে ভালো চোখে দেখতেন না, ভারতে একে ভালো চোখে দেখতেন না, ওনাকে একজন বিদেশি বলেই মনে করতেন। কিন্তু এই বিদেশি ব্যক্তি কীভাবে বিএনপির মন্ত্রী পরিষদের বড় একটা মন্ত্রী পদে আসীন হলেন, এটা দেখার বিষয়। সুতরাং এই ব্যক্তিটাও রহস্যময় ব্যক্তি। সুতরাং আপনারা সজাগ থাকুন যে এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উনি কিভাবে কেমনে এই মন্ত্রী পরিষদে স্থান করে নিয়েছেন। আমরা অতীতেও কয়েকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ সৎ, যোগ্য এবং বিশ্বস্ত মানুষ চাই। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরিয়ে পেতে চায়। বাংলাদেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে পেতে চায়। এটা পাওয়ার জন্য বাংলাদেশের যা যা করার দরকার সবই করেছেন। কিন্তু এদেশের কিছু তল্পিবাহক, কিছু দুষ্ট লোক রয়েছে, যে তল্পিবাহক এবং দুষ্ট লোক বাংলাদেশের মানুষের ভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করেছে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক, সেই প্রতীক জিতাতে পারেনি। বাংলাদেশের মানুষ জিতিয়েছে, কিন্তু এদেশের যারা ঘেঁষিটে বেগম উত্তরসূরি রয়েছে, যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যারা মানুষের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের জনগণ আরও সজাগ হওয়ার জন্য, আরও সতর্ক হওয়ার জন্য, আরও বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য এই সকল স্বৈরাচার যারা দুই নম্বরই কাজ করতে অভ্যস্ত, তাদেরকে চিহ্নিত করে অচিরেই আপনারা আপনাদের বিচারের আওতায় নিয়ে আসবেন। তাদেরকে বাংলাদেশের জনগণ যেন সঠিক বিচার করতে পারে, কারণ এই দুষ্ট লোকটা দেশ ও জাতির শত্রু। সুতরাং আপনাদেরকে অবশ্যই এই লোকগুলোর প্রতি সতর্ক থাকতে হবে। আর যে সকল প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার যারা ভোট কেন্দ্রে জাল ভোট দিয়ে 20.something ভোট আগে ভরে রেখেছেন, তাদেরকেও চিহ্নিত করতে হবে। এবং যারা হাতে লেখে ভোটের ফলাফলকে চেঞ্জ করে দিয়েছেন, তাদেরকেও চিহ্নিত করতে হবে। এই সকল ষড়যন্ত্রকারী এবং এই সকল কূটকৌশলকারী, এই সকল ভোট চোরের সমর্থনকারী এবং যারা ভোট চুরি করেছে, তাদেরকে চিহ্নিত করে অচিরেই বাংলাদেশের জনগণের হাতে তুলে দিতে পারে। বাংলাদেশের সরকার যেহেতু একটি কূটকৌশলের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসেছে, সুতরাং বাংলাদেশের জনগণ যেন সতর্ক হয় এবং এই লোকগুলোর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলে এবং এই সকল প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং তার সহযোগীরা সবাইকে যেন সুন্দরভাবে একটা বিচারের সম্মুখীন করতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।